এই ভর্তাটা যদি আপনারা কখনো ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। কারণ এটা এত পরিমাণ মজার। আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন। ফুলকপি দেখে হয়তো ভিডিওটা স্কিপ করতে পারেন। তার আগে বলে নিচ্ছি এর সঙ্গে ভীষণ লোভনীয় একটা উপকরণ অ্যাড করে দেব। যার কারণে এই ভর্তার টেস্টের মাত্রা পুরাই অন্য লেভেলে চলে যায়। তো যাই হোক, এখান থেকে আমি ফুলকপিগুলো এভাবে কেটে নিয়ে ছোটো টুকরো করে নিচ্ছি। আর যেহেতু আমি ভর্তা করব, আর তার জন্য কিন্তু আমার পুরো ফুলকপিটা লাগছে না। তো আমি খুবই অল্প পরিমাণে এখান থেকে কিছুটা কেটে নিয়েছি। তো এখন এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। তো খুব বেশি একদম রান্না করলে আমরা যেরকম সেদ্ধ করে নেই অতটা সেদ্ধর প্রয়োজন নেই। তো যখন ফুলকপিগুলো প্রপারলি কুক হয়ে যাবে, তো ওই পর্যায়ে আমি একটা ছাঁকনিতে তুলে এই ছাঁকনির ভেতরেই রাখবো, যাতে এর গায়ে একদমই কোনো পানি না থাকে। তো এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল। তো দেওয়া হয়ে গেলে এখন এখানে 5 থেকে 6টার মতো রসুনকে এভাবে একটু মাঝখান দিয়ে ফালি করে ভেজে নিয়ে, তো 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। তো আপনারা চাইলে আরও কম বা বাড়িয়ে নিতে পারেন। তো সেই সঙ্গে বড় সাইজের একটা পেঁয়াজকেও দিয়ে দিলাম একটু মোটা করে কেটে। এখন সব কিছু খুব সুন্দর মতো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এখন এখানে আমি কিছুটা কুচো চিংড়ি ব্যবহার করেছি। তো যেহেতু এটা ছোট চিংড়ি মাছ, তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো সব কিছুকে আমি খুব সুন্দর মতো একটু ভেজে নেব। তো যখন এগুলো ভাজা হয়ে যাবে তুলে একটা সাইডে সরিয়ে রাখছি। তো আমি সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো এখন এর ভেতরে দিয়ে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে তারপরে একটু সুন্দর মতো ভেজে নেব, যাতে ফুলকপির গায়ে লেগে থাকা এক্সট্রা পানিগুলো খুব সুন্দর টেনে যায়। তো তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে এই পর্যায়ে। তো আরও খানিকটা তেল আমি এখানে অ্যাড করে দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে চলে এসেছি ভর্তাটা তৈরি করে নিতে। তো স্বাদ মতো কিছুটা লবণ এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এবার হাতের সাহায্যে চিংড়ি মাছগুলোকে, তারপর কাঁচামরিচ, রসুনগুলোকে একটু ভালো মতো আমি ভেঙে নিচ্ছি। তো এই পর্যায়ে যখন সব কিছু খুব সুন্দর মতো মিক্স করে নেওয়া হয়ে গেছে, তো আমি এখানে বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে আবার একটু সুন্দর মতো মথে নিচ্ছি। তো এক্ষেত্রে ধনিয়া পাতা কম বেশি করে নিতে পারেন টেস্ট অনুযায়ী। তো যখন মিক্স করা হয়ে গেছে, তো ওই পর্যায়ে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে সব কিছু খুব সুন্দর মতো আবারও একটু ম্যাশ করে নেব। তো এক্ষেত্রে আমি আর কোনো আলাদা তেল ব্যবহার করছি না, যেহেতু ভাজার সময় যথেষ্ট পরিমাণ তেল ব্যবহার করেছি। আর অতিরিক্ত তেল আমাদের স্বাস্থ্যের জন্য মোটেই উপকারী না। তো গরম গরম ভাতের সঙ্গে ভর্তাটা যে কী পরিমাণ মজার ছিল! ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।